হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার একটা রিসেপশনে ব্রাইড নিয়ে আমি চলে এলাম এই গরমের মধ্যে। সেই দিনে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিলো। ঝড় বৃষ্টির আগেই আমরা ব্রাইডের বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তারপর ঝড় বৃষ্টি আরম্ভ হয়, কিন্তু সেখানে লাইন থাকেনি, লোডশেডিং। কী করা যায়? এত গরমের মধ্যে লাইন না থাকলে মেকআপ করা সম্ভব নয়। তার মধ্যে আমরা মেকআপ আরম্ভ করে দিলাম। সেই শাড়ি ডাপিং করছিলাম। শাড়ি ডাপিং হয়ে যাওয়ার পর আমরা মেকআপ অলমোস্ট আরম্ভ করে দিই। স্টেপ বাই স্টেপ আমরা একের পর এক স্টেপ ফলো করে মেকআপ শুরু করে দিই। আর লাইনটা তার মধ্যেই এসে গিয়েছিল। লাইন আসেনি, জেনারেটারের ব্যবস্থা করা হয়েছিল। তার মধ্যে যে ওদের বাড়ির লোক খুব ভালো, যে জেনারেটারটা তাড়াতাড়ি ব্যবস্থা করে ফেলেছিল। আর তারপর আমরা এই যে একের পর এক স্টেপ বাই স্টেপ মেকআপ শুরু করে দিয়েছি। আর ব্রাইডও খুব টায়ার্ড হয়ে পড়েছিল। বিয়ের আগের দিনে তো অনেক নিয়মকানুন থাকে, তাই ব্রাইড খুব টায়ার্ড হয়ে পড়ছিল বারবার ধরে। কিন্তু আমাদেরকে তাও আমরা যতটা পারি রিল্যাক্সের মধ্যে রেখে আমরা মেকআপটা শুরু করি। যে আমরা আমাদের ব্রাইড খুব ভালো, আমাদের সাথে অনেকটা সাহায্য করেছিল। এই যে আমরা মেকআপ অলমোস্ট প্রায় আমাদের কমপ্লিটের মুখে। যে লিপস্টিকটা লাগালাম, লিপস্টিকটাও লাগানো হলো। তারপর আমাদের মেকআপ, এই যে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। ফাইনাল হয়নি অবশ্য, মানে হেয়ারটা বাকি আছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই হলো আমাদের ব্রাইড ফাইনাল লুক। কেমন হলো সাজানোটা অবশ্যই আপনারা জানাবেন। ব্রাইডের তো সাজানোটা খুব পছন্দ হয়েছিল এবং আমারও পছন্দ হয়েছে। আপনারা জানাবেন যে সাজানোটা কেমন হয়েছে। ব্রাইডকে হাসলে সত্যি খুব ভালো লাগে। আর শেষে ছিল এই যে ব্রাইডের শাশুড়ি মা, ওকেও একটু আমরা সাজিয়ে দিলাম।